নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়কগুলো 24 ফুট প্রশস্ত থাকার কথা। তবে রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক মাত্র 12 ফুট প্রশস্ত। ফলে ভারী যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন এই সড়কে চলাচলকারীরা। সড়ক বিভাগ বলছে, মহাসড়কটি প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের সমীক্ষা চলছে। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক। দিন দিন এই পথে যানবাহন চলাচল বাড়লেও সড়কটি প্রশস্ত হয়নি। এতে ভারী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পর্যটকরাও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এছাড়া 1980-র দশকে নির্মিত সড়কটিতে ঝুঁকিপূর্ণ অনেক বাঁক থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি চলাচলকারীদের। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না, বা গাড়িটা সাইড দিতে গেলে আমাদের ওই দুর্ভাগ্য বিষয় যে আমাদের সাইডে নামতে হয়। সাইডে নামলে বা আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কর্তৃপক্ষের কাছে আমাদের একটা দাবি করতেছি, যদি রোডটা আপনারা একটু প্রস্থ বড় করে দেন তাহলে হয়তো জনগণের একটু সেবা, আমাদের চলাফেরা করার সুবিধা হবে গাড়ি চালানো। এটা রোডটা আরো বড় হলে আমাদের জন্য ভালো হয়। বড় গাড়ি চালাইতে কষ্ট হয়, একটাকে আরেকটা সাইড দিতে পারে না, দুর্ঘটনা বেশি হয়। সড়ক বিভাগ বলছে, আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পে পরিবেশগত সমীক্ষা চলছে। পরে প্রকল্পটি চূড়ান্ত হবে। প্রাথমিকভাবে যে সমস্ত জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত কারভেসারগুলো বাঁকগুলোতে এই অর্থবছরে আমাদের রেগুলার যে মেইনটেনেন্স ফান্ড থাকে সেই ফান্ডের আওতায় আমরা 15টি বাঁককে সরলীকরণ করব। আশা করি এই সরলীকরণের কারণে আমাদের দুর্ঘটনার সংখ্যা কমবে এবং যানবাহন মানে সহজে যাতায়াত করতে পারবে। প্রতিদিন এই সড়কে চলাচল করে 1500 থেকে 2000 যানবাহন। সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে 110টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।